দেখো, এই মুহূর্তে হয়তো তুমি নিজের জীবনে অনেক কষ্ট হয়ে আছো। তোমার মনে হচ্ছে যে লাইফটা একদমই ভালো চলছে না, সব কিছু এলোমেলো হয়ে আছে, মেসড আপ হয়ে আছে, কিছুই ঠিক হচ্ছে না। অনেক চেষ্টা করছি, অনেক কষ্ট করছি, কিন্তু তা সত্ত্বেও দিনের শেষে মনের শান্তিটা পাচ্ছি না। কেউ আমাকে বুঝতে পারছে না, আমি হয়তো কোথাও না কোথাও হেরে যাচ্ছি। কিন্তু আমি যদি তোমাকে বলি যে তুমি একদম ঠিক পথে হাঁটছো, আর ঠিক পথে হাঁটছো বলেই তোমাকে এই সব জিনিসগুলো দেখতে হচ্ছে, এরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আজকে তোমাদের আমি এমন তিনটে জিনিস বলবো, যেটা যদি তোমার মধ্যে থেকে থাকে তাহলে বুঝে নিও যে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপরে আছে, এবং তুমি একদম ঈশ্বরের দেখানো পথে, সঠিক পথে তুমি হাঁটছো, আর শেষমেশ তুমি নিজের লাইফে ডেফিনেটলি জিতবে। তোমাকে কেউ হারাতে পারবে না। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, তাই এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখবে, একটা জিনিস আমরা অনেক সময় শুনে থাকি যে শিক্ষা দীক্ষা, আমাদের পরিবেশটা খুব ম্যাটার করে। আমরা নিজের মা বাবার কাছ থেকেই ছোটবেলা অনেক কিছু শিখি। তারা আমাদের শেখায় যে সমাজে কিভাবে চলতে হবে, কি আচরণ রাখতে হবে, গুড হ্যাবিটস, এগুলো আমাদের মা বাবা শেখায়। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে কিছু জিনিস এমন হয় যেটা আমাদের কেউ শেখাতে পারে না, মা বাবাও না, স্কুলেও না। কিছু জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাবিট, অভ্যেস, বিহেভিয়ার, এইগুলো আমরা তার কাছ থেকে শিখি। লাইফ আমাদের শেখায়। তাই আমি সবসময় বলি যে লাইফ ইজ ইয়োর বেস্ট টিচার। লাইফ তোমাকে যেটা শেখাবে সেটা তোমাকে পৃথিবীতে কেউ শেখাতে পারবে না। কিছু নেচার, কিছু বিহেভিয়ার দেখবে লোকেদের মধ্যে ইনবর্ন থাকে, ছোটবেলা থেকেই তাদের মধ্যে এটা আস্তে 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 তারা কিছু একটা ভাবে রিয়েলাইজ করে, আর সেটাকে তারা শেখে, এটা তাদের মধ্যে এসে যায়। তারা খুব, বলতে পারো তাদের উপরে ঈশ্বরের খুব আশীর্বাদ আছে, আর তারা সঠিক পথে এগোচ্ছে জীবনে। ঈশ্বরের দেখানো পথেই কিন্তু তারা চলছে। কষ্ট আসছে, তার মানে এটা নয় যে তাদের জীবনটা পুরো ওয়েস্ট হয়ে গেল, সব শেষ হয়ে গেল, কিছু। এই কষ্ট তাদের আরো বেশি স্ট্রং এবং আরো বেশি শেখানোর জন্যে ঈশ্বর তাদের দেয়। এবার প্রথম বিহেভিয়ার বা প্রথম জিনিস যেটা তোমার মধ্যে থাকবে, যদি ঈশ্বর তোমাকে পথ দেখিয়ে থাকে, ঈশ্বরের যদি অসীম কৃপা তোমার উপরে থাকে, তাহলে এই জিনিসটা তোমার মধ্যে থাকবে। এই প্রথম জিনিসটা একটু বড়, একটু ভালো করে বোঝাবো। তুমি দেখবে যে তোমার মধ্যে একটা এমন ব্যাপার আছে যে তুমি, কেউ তোমাকে হয়তো শেখায়নি এই জিনিসটা, তুমি নিজের থেকেই বুঝতে শিখে গেছো যে দেখো, সৎ পথে চলতে হবে, খারাপ পথে আমি চলবো না। কারুর সাথে খারাপ ব্যবহার করলে তোমারও খারাপ লাগে, যে তুমি রিয়েলাইজ করো যে এরকম ব্যবহার করা উচিত ছিল না। তুমি লোকেদের সাথে সাধারণত ভালোভাবেই কথাবার্তা বলো, মানে তোমার একটা নেচার এমন আছে যে লোকেরা তোমার সাথে কমফোর্টেবল। তুমি খুব ভালো বন্ধু, লোকেরা নিজের কথা তোমার সাথে শেয়ার করে, তুমি অন্যদের কথা বোঝো। তুমি যদি কোনো সময় কিছু খারাপ করো, তুমি এটা রিয়েলাইজ করো, অটোমেটিকলি তুমি কিছুদিনের মধ্যেই রিয়েলাইজ করো যে এটা ভুল হয়েছে, এটা করা উচিত হয়নি, আর তুমি তখন সেই মানুষটার কাছে গিয়ে তাকে সরি বলো। তোমার মধ্যে একটা, যেটা বলে না, যেটাকে আমরা কি বলবো, মানে একটা পাতি ভাষায় যদি বলি, ছোট লোক আমি। ফর এক্সাম্পল, ভেবো না তুমি বন্ধুদের সাথে বেরিয়েছো, তুমি সবসময় বন্ধুদের দেখে রাখার চেষ্টা করবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ভেবো না 4-5টা বন্ধু মিলে তোমার একটা চায়ের দোকানে গেলে। এটা ছোট একটা হ্যাবিট বলছি, মানে এটা তোমার মাথায় এরকমই আসবে, তোমার চিন্তা ভাবনাটা এরকম টাইপের থাকবে যে তুমি একটা চায়ের দোকানে গেলে, 4-5 জন বন্ধু মিলে, পুরনো বন্ধু, অনেকদিন পর দেখা হয়েছে, চা খেতে গেলে। চাটা হয়ে গেল, অটোমেটিকলি তোমার পকেট থেকে পার্স বেরিয়ে তুমি হয়তো বলবে যে দাঁড়া, চাটা আমি দিয়ে দিচ্ছি, দাঁড়া। ওরা বলবে না না, কেন, তুই কেন দিবি? তুমি বলছো যে না, আমি দিয়ে দিচ্ছি। এটা অটোমেটিকলি তোমার ভেতর থেকে আসবে।
এটা অটোমেটিকলি তোমার ভেতর, এটা একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম, আমরা চলতি জীবনে যা আমাদের সাথে হয় টুকটাক। আমি একটা নেচারের কথা বললাম, তোমার নেচারটা থাকবে যে ঠিক আছে, বা কোনো জায়গায় তুমি গেলে, সবাই মিলে আছো, তুমি একটা টাকা দিলে, ও তোমাকে টাকাটা হয়তো দিল না, 4-5 জন মিলে হয়তো দেওয়ার কথা ছিল, একজন হয়তো দিল না, তুমি হয়তো চট করে তার কাছ থেকে টাকাটা চাইতেও পারবে না, বা ও যদি না দেয় তুমি ভাবে ঠিক আছে যাক, যদি একান্তই সেটা খুব বড় অ্যামাউন্ট না হয় তুমি ভাবে ঠিক আছে ও বলেছে তা দেয়নি যা। মানে তোমার সবসময় থাকবে যে রিলেশনশিপটাকে আমি ধরে রাখি, রিলেশনশিপটাকে আমি ভ্যালিউ দিই, এই জিনিসটা তোমার মধ্যে থাকবে। আর এখান থেকেই আসছে দ্বিতীয় নম্বর জিনিসটা যেটা তোমার মধ্যে থাকবে, সেটা হচ্ছে তুমি রিলেশনশিপের ভ্যালুটাকে বুঝতে পারবে, তুমি মানুষের কদরটা বুঝতে পারবে, যারা তোমার জীবনে আছে তুমি তাদের কদরটা বুঝতে পারবে, তোমার ভেতরে তোমার মা বাবার প্রতি সম্মান থাকবে, ভালোবাসা থাকবে, এবং তুমি তোমার মা বাবাকে সবসময় দেখে রাখার তোমার একটা নেচারের মধ্যে থাকবে। সবাই নিজের মা বাবাকে ভালোবাসে, কিন্তু অনেকজন যখন আমরা বড় হয়ে যাই নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে যায়, আর আমাদের অতটা ইমোশনস থাকে না মা বাবাকে নিয়ে, কিন্তু তোমার মধ্যে সেই ইমোশনস গুলো থাকবে তোমার মা বাবাকে নিয়ে। তুমি তোমার বন্ধুদের নিয়ে সেই ইমোশনসটা রাখবে, তুমি তাদের ভ্যালিউটা বুঝবে, যেটা বললাম যে চা খেতে গেলে তুমি 4 টাকাটা দিয়ে দিলে, তোমার ভালো লাগছে, তুমি খুশিতে দিচ্ছ, তোমার অটোমেটিকলি খুশি হচ্ছে যে এরা আমার জীবন আছে, তুমি ভেতর থেকে সেই খুশিটা ফিল করবে। এটা কিন্তু সবার মধ্যে থাকে না, এগুলো খুব নর্মাল, তোমার হয়তো শুনে হয়তো অনেকজন ভাববে যে এ তো নর্মাল, এটা আমরা করতেই পারি না, এটা বেশিরভাগ লোকেদের মধ্যেই থাকে না, বেশিরভাগ লোকেদের মধ্যেই থাকে না। বেশিরভাগ মানুষই তুমি দেখবে তোমার আশেপাশে যারা আছে তারা ক্যালকুলেটিভ, তুমি ওর জন্য করেছো তো ও তোমার জন্য করবে, তুমি যদি ওর জন্য না করো ও তোমার জন্য করবে না। অনেক কমজন আছে যাদের মন থেকে ফিল হয় যে চলো ওকে কিছু দিই, ওর জন্য কিছু করি, ওকে বসে খাওয়াই, মন থেকে তোমার আসছে, বিকজ তুমি তাদের ভালো মন থেকে ভালোবাসো, তুমি মন থেকে ভালোবাসাটাকে ফিল করতে পারছো, তুমি তাদের ভ্যালিউটা বুঝছো। আজকের ডেটে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, সেটা হচ্ছে যে মানুষ না রিলেশনশিপের ভ্যালিউটা বোঝে না, আর রিলেশনশিপ কখনোই সহজ নয়, কোনো রিলেশনশিপই সহজ না। একটা বন্ধুত্ব বলো, লাভ রিলেশনশিপ বলো, মা বাবার সাথে সম্পর্ক বলো, অফিসে তোমার প্রফেশনাল ওয়ার্ল্ডে সম্পর্ক বলো, সম্পর্ক মেনটেন করা একদমই সহজ নয়, তার জন্য এফর্ট দিতে হয়, এফর্ট দিতে লাগে। ও আমার বন্ধু, খালি বন্ধু বললে হয় না, বন্ধুর জন্য সেইভাবে থাকতে হয়, তার কথা ভাবতে হয়, ছোট ছোট ইমোশনস গুলো মাথায় রাখতে হয়। আর এগুলো কেউ বলে করতেও পারে না, এগুলো মন থেকে আসে। তাই জন্য বললাম, যার মন থেকে আসছে তার মানে তোমাকে সে শেখাচ্ছে, সে চাইছে তোমাকে তৈরি করতে ফর সাম বিগ পারপাস, তোমার লাইফে কোনো বড় উদ্দেশ্য আছে যেটা তুমি এখন জানো না, যার জন্য ঈশ্বর তোমাকে ভেতর থেকে এই জিনিসগুলো শেখাচ্ছে, তোমাকে তৈরি করছে। যে অটোমেটিকলি তোমার বন্ধুদের প্রতি ভালোবাসা, তুমি অত ক্যালকুলেটিভ হবেই না যে ও কি টাকা দিল কি দিল না, ও কি বললো কি বললো না, ঠিক আছে বাবা ও আমাকে খাওয়ালো খাওয়াইনি কোনো অসুবিধা নেই, আমি খাইয়ে দিচ্ছি, কোনো মানে তুমি একদম ফ্রি থাকবে এই জিনিসগুলোকে নিয়ে। এটা অটোমেটিকলি তোমার ভেতর থেকে আসবে, এটা তোমাকে কেউ শেখাতে পারবে না। বা তুমি আজকে আমার এই ভিডিওটা দেখে কালকের থেকে তুমি বলো না আমিও আজকের থেকে এরকম করব, তুমি করছো কিন্তু মন থেকে তুমি করতে চাইছো না, সেটা না, এটা মন থেকে তোমার আসবে, এটা একটা অটোমেটিক প্রসেস। যদি তোমার না আসে তুমি করো না, কিন্তু যাদের এটা আসছে, এদের মন থেকে আসে যে না বন্ধুর পাশে দাঁড়াবো, সম্পর্কর ভ্যালু। কেন আজকের ডেটে জানো তো অনেকজনই তো আমাকে কন্ট্যাক্ট করে, আমি দেখি যে লোকের কাছে গাড়ি বাড়ি ক্যারিয়ার সবকিছুই আছে, কিন্তু কোথাও না একটা ভালো সম্পর্ক নেই, তাদের একটা ভালো রিলেশনশিপ নেই। সেটা আমি খালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ বলছি না, ভালো বন্ধু, ভালো ফ্রেন্ড সার্কেল, যারা একে অপরের জন্য ভাবে, যারা একে অপরের পাশে গিয়ে দাঁড়ায়, সেরকম বন্ধু বান্ধব নেই, সেরকম রিলেশনশিপ নেই। কেন নেই? তার কারণটা কি? তার কারণটা হচ্ছে কোথাও না কোথাও সেই জিনিসটা হয়তো তোমার মাথায় আসেনি, বা তুমি হয়তো জানো না। এমনি নামের বন্ধু অনেক আছে, তোমার বন্ধু বান্ধব অনেক আছে, এটা আমার গ্রুপ, এদের সাথে আমি পার্টি করি, আড্ডা করি, হ্যাঁ, কিন্তু কারোর কিন্তু তোমার সাথে পার্সোনালি সেরকম সম্পর্ক নেই যে সে কষ্ট হয়ে তোমাকে ফোন করছে, তুমি তার সাথে কথা বলছো, এরকম তোমার নেই, তাদেরও নেই, তোমারও নেই। সবাই নিজের নিজের দুনিয়াতে আছে, একদিন দেখা হলো, আড্ডা ফাড্ডা মারলো, আবার নিজের নিজের দুনিয়াতে চলে, কেউ কারোর নিয়ে কোনো লেনা দেনা নেই।
কিন্তু ঈশ্বর যাকে পথে নিয়ে আসবে, সঠিক পথে চালাবে, তার কিছু বন্ধু এরকম থাকবে যারা সত্যি তার ভ্যালুটা বোঝে। ওই যে বলে না, যখন আমরা পৃথিবীতে আসি আমাদের দেখতে অনেকজনই আসে, যখন আমরা জন্মাই নতুন বাচ্চা হয়েছে অনেকজন আসে কোলে নেয়, যখন যাব তখন কতজন পাশে এসে দাঁড়াবে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা ম্যাটার করে। যেতে তো আমাদের একাই হবে এই পৃথিবী ছেড়ে, কিন্তু আমি এটা বিশ্বাস করি এই পৃথিবী ছাড়ার সময় তুমি দেখতে পারবে যে কজন তোমার সাথে দাঁড়িয়ে আছে, কতজনের চোখে তোমার জন্য জেনুইনলি জল আছে। সেটা তারাই করতে পারে যাদের ঈশ্বর পথ দেখায়। ডেফিনেটলি আজকে তোমার লাইফে যাই কষ্ট আছে, এই কষ্টের কোনো উদ্দেশ্য আছে। তোমার যদি ভেতর থেকে এটা এসে থাকে যে না, সৎ পথে হাঁটতে হবে, আমি কাউকে ক্ষতি করব না, আমি মানুষকে ছোট করব না, আমি খারাপ ব্যবহার করব না, যদি খারাপ ব্যবহার করে থাকি তো সরি বলে দেবো, আমার কোনো লজ্জা নেই, ইগো নেই সরি বলতে, আমি বন্ধুদের ধরে চলবো, তাদের সাথে থাকবো, লোকেদের ভালোবাসবো, এই জিনিসগুলো কেউ তোমাকে শেখাতে পারবে না। এই জিনিসগুলো তোমার ভেতরে অটোমেটিকলি চলে আসবে। কোথার থেকে আসবে? আমি এরকম অনেকজনকে দেখি যাদের মা বাবা একটু অদ্ভুত টাইপের, কিন্তু বাচ্চারা কিন্তু একদম ডিফারেন্ট। বা দুটো ভাই আছে, একটা ভাই অদ্ভুত আর একটা ভাই একদমই আলাদা, সৎ পথে হাঁটে, খুব ভালো করে লোকেদের সাথে মেশে, হাসি মুখে কথা বলে, এরকম হয়। এগুলো আমাদের কেউ শেখাতে পারে না, এটা অটোমেটিকলি আমরা শিখে যাই। আর লাস্ট হচ্ছে, তোমার লাইফে কিছু বন্ধু এরকম থাকবে যারা তোমার অনেক পুরনো বন্ধু, আর আজও তোমরা বন্ধু আছো। লাইফে কিছু ভালো বন্ধু পাওয়া বিশাল বড় আশীর্বাদ, বিশাল বড় আশীর্বাদ। এটা সবাই পায় না। লোকজন তোমার অনেক আছে আশেপাশে যাকে তুমি বন্ধু বলো, তারাও তোমাকে বন্ধু বলে, কিন্তু কোনো খোঁজ খবর নেয় না, আর তাদের কোনো লেনা দেনাও নেই তোমার থেকে, আর তোমারও কোনো লেনা দেনা নেই, রিলেশনশিপ বিল্ড করতে পারলে না। বাট কিছু বন্ধু যে তোমার লাইফে সত্যি থেকে থাকে, যারা বছরের পর বছর তোমার সাথে আছে, যাদের তুমি মন খুলে নিজের কথা বলতে পারবে, যাদের সাথে তোমার ঝগড়া হলেও আবার মিটে যাবে, তোমাদের মধ্যে কোনো ইগো নেই, তোমরা বন্ধু, আর তোমরা সত্যি বন্ধুত্বটাকে বিলিভ করো, এরকম বন্ধু তোমার লাইফে খুব কম, সবাই পায় না। যদি পেয়ে থাকো, তোমার উপরে 110% ঈশ্বরের আশীর্বাদ আছে। ঈশ্বর তোমাকে সঠিক পথ, বিকজ এই বন্ধুদের সাথে থাকতে থাকতেই তুমি জীবনের একটা অন্য লেভেলে চলে যাবে, তোমার জীবন পাল্টে যাবে। এইগুলো আশীর্বাদ না থাকলে এটা হয় না। বন্ধু অনেকজন থাকে যার সাথে তুমি পার্টি করবে, আড্ডা করবে, কিন্তু কতজন মন থেকে তোমার ভালো চায়, সেরকম বন্ধু যদি পেয়ে থাকো যে সত্যি মন থেকে তোমার ভালো চায়, তাহলে সেই বন্ধুটা ঈশ্বরেরই একটা রূপ যে তোমার সাথে আছে, আর তুমিও ওর সাথে আছো, তুমিও ওর জন্য ঈশ্বর, ও তোমার জন্য ঈশ্বর, বিকজ ঈশ্বর আমাদের ভেতরেই আছে। কোনো বড় বড় কথা বা কোনো বাড়িয়ে চাড়িয়ে কোনো ডায়লগ আমি দিচ্ছি না, এটাতে আমি বিশ্বাস করি, এটা রিয়ালিটি। আমার লাইফে কিছু এমন বন্ধু আছে যারা আমার জন্য অনেক সময় এমন সময় দাঁড়িয়েছে যেখানে আমি বিশ্বাস করি তারা ঈশ্বর হয়েই আমার জীবনে এসেছে, তারা ঈশ্বরের ক্যারেক্টারটা আমার লাইফে প্লে করেছে। কিছু সম্পর্ক 20 বছরের, কিছু সম্পর্ক 10 বছরের, আর কিছু সম্পর্ক জাস্ট 1-2 বছরের। কিন্তু বছরটা ম্যাটার করে না, ভালোবাসাটা ম্যাটার করে, যে মন থেকে ভাবে। এমন বন্ধু, এমন সম্পর্ক সবাই বানাতে পারে না। যে তুমি পেয়ে থাকো এমন কিছু, আর এই জিনিসগুলো যদি তোমার সাথে ম্যাচ করে থাকে, তাহলে তুমি নিশ্চিন্ত থাকো, নিজের কর্মটা করে যাও, তার উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাও, তুমি লাইফে সাকসেস পেতে বাধ্য, তুমি লাইফে সাকসেস পাবে। আর যখন সাকসেস পাবে না, তখন তোমার সেই সাকসেসের পিছনে কোনো লোভও থাকবে না। যা দিচ্ছে তুমি ভাববে ওই তো সে দিচ্ছে, ইউ উইল বি হ্যাপি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।